বিশ্বকে তাক লাগাতে জুড়ি নেই চীনের। তথ্য প্রযুক্তি যেন ভিন্নরূপী পেয়েছে তাদের হাতে। আরও একবার সেটি প্রমাণ করলো চীন। এবার দেশটি তৈরি করেছে এমন একটি শক্তিশালী স্পাই ক্যামেরা যেটি কিনা 100 কিলোমিটার দূর থেকেও মুখ চিনতে পারে। আর তারপর থেকেই আলোচনায় নতুন এই স্পাই ক্যামেরাটি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই স্পাই ক্যামেরাটি তারা সীমান্তে নজরদারিতে কাজে লাগাবে। সেখানে 100 কিলোমিটার দূরে কে রয়েছে সেটা তারা আগে থেকেই জানতে পারবেন। এটিকে যদি চীন নিজের প্রতিরক্ষা কাজে ব্যবহার করে তাহলে বিশ্বের অন্য দেশের কপালে দুঃখ আছে। এটিকে এমন একটি প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যেখান থেকে বহু দূর থেকে আসা ব্যক্তিকে অতি সহজে নজরে রাখা যাবে। এমনকি এই ক্যামেরা যদি ড্রোনে বসিয়ে দেওয়া হয় তাহলে শত্রুরা কতটা দূরে রয়েছে সেটাও অতি সহজে জানা যাবে। জানা গেছে এই স্পাই ক্যামেরাকে মহাকাশে ব্যবহার করবে চীন। এই প্রযুক্তি বেইজিংকে বিদেশি সামরিক উপগ্রহগুলোর কার্যক্রম নজরদারির ক্ষেত্রে নজিরবিহীন সুবিধা দিতে পারবে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এমনকি নিম্ন কক্ষপথ থেকে মানব মুখের মতো সূক্ষ্ম বিশদও শনাক্ত করতে পারবে। এর পাশাপাশি দেশটির বিশেষ নিরাপত্তা বলয়ে এই স্পাই ক্যামেরা বসানো হবে। ফলে যদি সেখান থেকে অজানা কেউ আসে তাহলে তাকে অতি সহজেই দেখা যাবে। যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের সঙ্গেও বসানো যাবে এই ক্যামেরা। দেশের ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রেও এই ক্যামেরার ব্যবহার করবে চীন। সেখানে যদি কেউ সিগন্যাল ফাঁকি দিয়ে চলে যায় কিংবা কেউ গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েও যায় তাহলে আর রক্ষা নেই, তাকে ধরা অতি সহজ হয়ে যাবে। এর ক্ষমতা 100 কিলোমিটার হওয়ার ফলে এর নজর এড়িয়ে যাওয়া মোটেই সহজ কাজ হবে না। এই প্রযুক্তি মাইক্রোওয়েভ ভিত্তিক সিনথেটিক অস্ত্রোপচার রাডারের নীতির উপর ভিত্তি করে তৈরি হলেও অপটিক্যাল তরঙ্গ দৈর্ঘ্য কাজ করার কারণে এটি অনেক বেশি স্বচ্ছ ছবি তুলতে সক্ষম। এখনো পর্যন্ত এ ধরনের প্রযুক্তির সবচেয়ে উন্নত নজির ছিল 2011 সালের মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন মাত্র 1.6 কিলোমিটার দূর থেকে 2 সেন্টিমিটারের রেজুলেশন অর্জন করেছিল। পরবর্তীতে চীনের বিজ্ঞানীরা 6.9 কিলোমিটার দূরে থেকে 5 সেন্টিমিটারের রেজুলেশন অর্জন করতে সক্ষম হয়েছেন। এবার চীনা গবেষকরা 100 কিলোমিটার দূর থেকে মিলিমিটার পর্যায়ের রেজুলেশন অর্জন করেছে, যা একটি বিশাল সাফল্য। তবে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আবহাওয়া এবং লক্ষ্যের গতি সংক্রান্ত সীমাবদ্ধতা এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।